আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের নবম কবিতাটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে ফাগুন মাস। লিখেছেন হুমায়ুন আজাদ। পৃষ্ঠা নং ৯৩ থেকে ১০০। এই যে এটা কবিতা ফাগুন মাস। এই যে কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব। কারণ পাঠ পরিচিতি আগে পড়লে তখন বুঝতে পারে ওই কবিতা বা গল্পের মধ্যে কি বোঝাচ্ছে। পাঠের উদ্দেশ্য হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমি, মাতৃভাষা ও দেশপ্রেম বোধে উদ্বুদ্ধ করা। এ ছিল এই কবিতার মূল উদ্দেশ্য। আর কবিতাটির মূল কথায় অর্থাৎ পাঠ পরিচিত হচ্ছে বাংলা। এখানে আরো আছে, নিচের দিকে দেখো, এটাও আছে। এখানে দেখো প্রথমে বাংলাদেশের ইতিহাসে ফাল্গুন মাসের সঙ্গে ২১শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা। কেননা এই মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সৈনিকদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে তখন আমাদের স্মৃতি চলে যায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির রক্তজড়ার দিনে। বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে দেয়। এর পূর্বপুরুষদের আত্মত্যাগের গৌরবে আমরাও একই সঙ্গে দুঃখী এবং সাহসী হয়ে উঠি। ফাগুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভেতর জলে সবুজ আগুন। আমরা বাসার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। আবার তাদের আত্মত্যাগের শক্তি সাহস জোগাড় আমাদের মনে। আমাদের প্রত্যেকের ভেতরই গোলাপ ফুলের মতো এক একটা শহীদ মিনার জেগে ওঠে। আমরা বাংলার বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফাল্গুনে। এ হচ্ছে পাঠ পরিচিতি। এখন আমরা ফাগুন মাস কবিতাটি পড়ব। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস। পাথর ঠেলে মাথা হাড়ের মতো শক্ত ডালকে ফেরে সবুজ পাতা আবার উঠে বেড়ে সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে পত্র হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস। হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস। ফাগুন গোলাপ কাঁদে বনে কান্নারা সব ডুকরে ওঠে মনে। ফাগুন মাসে মায়ের চোখে জল ঘাসের উপর কাঁপে যে টলমল। ফাগুন মাসে বোনেরা উঠে কেঁদে হারানো ভাই দুই বাহুতে বেঁধে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে ফাগুন মাসে দস্যু আসে রথে। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে ফাগুন তার আগুন দেয় জেলে। বাংলাদেশের শহর গ্রামে চরে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। ফাগুন মাসে চোখে গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে। সেই যে কবে কয়েক ফুল ফুটালো রক্ত থোকা থোকা গাছের ডালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। সেই যে কবে ৩০ বছর হলো ফাগুন মাসের দুচোখ চলো চলো এর ভেতর ফাগুন ফোসে ভয় তার খোকাদের আবার কি যে হয়। এটা ছিল কবিতা। আবার আসো শব্দার্থ আমরা একটু দেখি। এখানে ফাগুন অর্থ কি? ফাল্গুন বাংলা বছরের একাদশ মাস। ভীষণ দস্যি অর্থ কি? এরপরে দেখো প্রতিটি শব্দ অর্থ আছে। এরপরে এখানে দেখো এই যে শব্দ অর্থ, এগুলো ডানে অর্থ আছে, এটার অর্থ এটা। এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে? ফাগুন মাসের দস্যু আসে রত অর্থ কি বোঝাচ্ছে?
এগুলো বুঝে বুঝে পড়তে হবে। আর এটা হচ্ছে পাঠ পরিচিতি, এই যে এখানে আরো আছে। এরপর হচ্ছে কবি পরিচিতি। হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে তৎকালীন ঢাকা জেলার পুরে বর্তমান মুন্সিগঞ্জ জেলা রাড়ীখালে জন্মগ্রহণ করেন। একজন কৃতী ছাত্র হিসেবে তিনি তার শিক্ষা জীবন শেষ করেন। জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। এই যে তিনি মৃত্যুবরণ করেন, হুমায়ুন আজাদ এই যে মৃত্যুবরণ করেন 2004 সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। এই যে কর্ম অনুশীলন। এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আছে, বহু নির্বাচনী প্রশ্ন। আর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।